নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এগুলোকে আমরা গিমে শাক বলে। এই যে গিমে শাক দিয়ে আজকে একটা রেসিপি করবো। এই শাকগুলো দেখুন, এই যে একটু তিতো, এই শাকটা তিতো হয়। এই শাকটা দিয়ে আজকে রেসিপি করব। আমি এই যে শাকগুলোকে বেছে নিচ্ছি। আর গিমে শাকের জন্য আমি বেগুন কাটছি। দেখুন, বেগুনগুলো এভাবে সরু সরু করে কাটতে হবে। এইভাবে সরু করে কাটতে হবে। এবার আলুও দেবো গিমে শাকে। আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি হবে গিমে শাক। খুব সুন্দর লাগে এই শাকটা খেতে। গ্রামের দিকে হয় খুব, মাঠে এই শাকটা। আর এই শীতের সময়টা বেশি পাওয়া যায়। আলুগুলো একইভাবে বেগুনের মতন সরু করে করে কেটে নেবো। দেখুন কত সুন্দর কচি কচি শাকগুলো হয়েছে। এখন আলুগুলো এই সরু করে কেটেছি, এইভাবে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর কচি একদম শাকগুলো। গিমে শাকের চচ্চড়ি করার জন্য উনুনটা জ্বালিয়ে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার চিংড়ি মাছটা ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে। তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ, লবণ, হলুদ। এবার চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এবার একটু ভেজে নেব। এবার এর মধ্যে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো। এবার এই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, গিমে শাক, এই শাকটা দিয়ে দেবো। লবণ, 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে নেব। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন আলু আর বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আবার ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালোভাবে আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা তুলে নেব। দেখুন শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আলু আর বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, চচ্চড়ি তৈরি হয়ে গিয়েছে গিমে শাকের। এবার নামিয়ে নেব। আপনারাও এইভাবে রেসিপিটা তৈরি করবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন গিমে শাক চচ্চড়ি হয়ে গিয়েছে, আমরা এবার খেয়ে দেখব। খুব সুন্দর হয়েছে। আপনারা তো অনেক রকমের তিতো খেয়ে দেখেছেন, একদিন এই গিমে শাক এরকম রান্না করে তিতো খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবার ফিরে আসবো নতুন একটা